شفيعنا محمدا عبده ورسوله وصفيه وخليله، أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة، كشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين. اللهم اجزه عنا وعن والدينا وعن الإسلام خير ما جزيت نبيا عن أمته ورسولا عن قومه. اللهم أحينا على سنته وتوفنا على ملته، واحشرنا يوم القيامة تحت لوائه، وأوردنا حوضه واسقنا من يده الشريفة شربة لا نظمأ بعدها أبدا، واجمع بيننا وبينه غدا كما آمنا به ولم نره، ولا تفرق بيننا وبينه حتى تدخلنا مدخلا. أما بعد، فإن أصدق الحديث كلام الله تعالى، وخير الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم. أما بعد، فيقول الله سبحانه وتعالى في محكم كتابه المجيد وهو أصدق القائلين: قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به، إليه أدعو وإليه مآب. وقال الله تعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. وقال الله تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم وصدق رسوله الكريم، ونحن على ذلك من الشاكرين والشاهدين. وجاء في حديث ما معناه: ليبعثن الله يوم القيامة رجالا في وجوههم النور على منابر اللؤلؤ يغبطهم الناس، ليسوا بأنبياء ولا شهداء. فجثى أعرابي على ركبته وقال: يا رسول الله، هلهم لنا نعرفهم، أي صفهم لنا نعرفهم. قال: هم المتحابون في الله من قبائل شتى يجتمعون على ذكر الله يذكرونه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. نحمده ونصلي على رسوله الكريم। মুআজ্জাজ মেহমানুল্লাহ পাকের হামদ সানা করার পর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার পর কালামুল্লাহ শরীফ থেকে 3 জায়গা থেকে তেলাওয়াত করেন। তারপরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পাঠ করেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের পাঠ করতেন তার সারমর্ম হলো এই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে এমন অবস্থায় উঠাইবেন যে তাদের চেহারাগুলো
নূরের মতো চমকাতে থাকবে। মানুষ তাদেরকে দেখে ঈর্ষা করতে থাকবে যে তারা আবার কারা, তারা তো কোনো নবীও হবে না, তারা তো কোনো রসুলও হবে না, তো তারা কারা? তো একজন কিনা নিজের পায়ের উপর ভর করে দাঁড়ায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অবস্থা যদি আমাদেরকে জানাই দিতেন আমরা জানতে পারতাম তারা কারা, যাদের অবস্থা এত ঈর্ষণীয় হবে, যখন কিনা সমস্ত মানুষ পেরেশান হবে আর তারা কিনা তাদের চেহারা নূরের মতো জলমল করতে থাকবে, নূরের মিম্বরে তারা থাকবে, তো তারা কারা? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থাগুলো বর্ণনা দিচ্ছেন। তারা হলেন ওই সমস্ত লোক যারা নাকি একে অপরকে মহাব্বত করত শুধু একমাত্র আল্লাহ পাকের জন্যই, এবং তারা কিনা একে অপরের সাথে একত্রিত হইত বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রঙের বিভিন্ন ভাষার। উদ্দেশ্য হলো শুধু একটাই, তা হলো আল্লাহ পাকের স্মরণে তারা একত্রিত হইত, আল্লাহ পাকের জিকির করার জন্যই তারা একত্রিত হইত। তারা হবে কিয়ামতের দিন গর্বের বস্তু এবং ঈর্ষার পাত্র। إخواني وأحبائي، الله تبارك وتعالى خالقنا وخالق كل شيء، كل ما في هذا الكون، كل هذه العوالم التي نراها والتي لم نراها، خالقها هو الله وحده. الله أوجدها بلا العدم، ما كان لها وجود، خالقها هو الله وحده، خلقها بقدرته سبحانه وتعالى، وما احتاج لأحد من خلقه، لأنه هو الصمد الذي تصمد إليه حوائج الكائنات كلها، ولا يشغله خلق عن خلق، ولا سمع عن سمع، ولا بصر عن بصر। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালহু, তিনি হলেন আমাদের একমাত্র খালেক। আর যেমন কিনা তিনি আমাদের একমাত্র খালেক, আমাদের একমাত্র বানানেওয়ালা, ঠিক তদ্রূপভাবে এই সমস্ত জগতে, এই সমস্ত মেরে ভাই পৃথিবীতে, ভূপৃষ্ঠে, এক কথায় আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর বানানেওয়ালা জাত একমাত্র আল্লাহ। তিনি একাই বানাইছেন সবকিছুকে। বানাইতে গিয়ে তিনি কারো মহতাজ হন নাই। আমরা এক সময় কারো কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন থেকে তিনি অস্তিত্ব দান করছেন। আর অস্তিত্ব দান করছেন যে তিনি এমন এক জাত যিনি কিনা সমাজ, অর্থাৎ যিনি কখনো কোনো লাইনে কারো দিকে মহতাজ নন, আর সব জিনিস সদা সর্বদাই ওনার দিকে মুখাপেক্ষী হয়। প্রত্যেকটা জিনিসের জীবনের চলাফেরা, ওঠা বসা, জীবন ধারণের জন্য যার দিকে মুখাপেক্ষী তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ তাআলাই সবকিছুকে মেরে ভাই পরিচালনা করতেছেন, সবকিছুকে চালাচ্ছেন, সবকিছুর একমাত্র মালিক হলেন তিনি। সবাইকে বানাইছেন তিনি, পরিচালনা তিনিই করেন। قدرة الله في الخلق مطلقة، لا يعجزه شيء، إذا أراد شيئا أن يقول له كن فيكون. يخلق بالأسباب ويخلق بغير الأسباب ويخلق ضد الأسباب. قدرة الله في الخلق غير مقيدة، لا يحتاج للأسباب حتى يخلق. يخلق بغير الأسباب. خلق آدم بغير أب وأم، وخلق حواء من ضلع آدم الأيسر، وخلق عيسى عليه الصلاة والسلام بغير أب، وأخرج لقوم ثمود ناقة من الصخرة الصماء. دعا الله عز وجل لما طلبوا منه دليل على قدرة الله، سيدنا صالح عليه السلام رفع يديه ودعا الله عز وجل، فأخذت الصخرة تتمخض وتتشكك، وخرجت منها ناقة عشراء بقدرة الله عز وجل. الله لا يحتاج للأسباب حتى يخلق. جعل من عصاة موسى حية فيها روح وتتحرك. الله عز وجل هو رب الأسباب ومالك الأسباب ولا يحتاج للأسباب. বলেন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালহু, তিনি হলেন এমন কুদরতের মালিক যেটাকে আরবিতে বলা হয় কুদরতে মুতলাকা। সমস্ত শক্তি এবং সমস্ত ইচ্ছা একমাত্র ওনার। উনি যখন কোনো জিনিস চান, করতে চান, কোনো জিনিস ওনাকে বাধা দিতে পারে না। কোনো জিনিস ওনার জন্য করার জন্য জিনিস হইতে হবে এরকম নয়।
তিনি করতে গিয়া আসবাব যদি থাকেন তথাপিও তিনি করেন, আসবাবের পক্ষেও তিনি করেন, আসবাবের বিপক্ষে তো তিনিই করেন। অর্থাৎ আসবাবের যেমন একটা জিনিসের গুণ হলো তার এই কাজটা, তার বিপরীত তিনিই করেন। এক কথায় কারণ একমাত্র আল্লাহ, তিনি যখন করতে চান তখন আসবাবের প্রয়োজন বোধ করেন না, এই জিনিস থেকে এই জিনিস হবে না না না। যেমন কিনা আমি আপনি দেখে থাকি মানুষ থেকে মানুষ হয়ে থাকে, আল্লাহ তাআলা মানুষ থেকে মানুষকে বানান, কিন্তু আল্লাহ তাআলা যদি চান তাহলে মানুষ ছাড়া মানুষ বানাবেন। হযরত আদম আলাইহিস সালামকে না বাপ রয়ে গেছে না মা রয়ে গেছে, তিনি বানাইতে হলে বাপের মুহতাজ হন, মার মুহতাজ নন। তিনি বানাইলেন আদম আলাইহিস সালামকে, না বাবা রয়ে গেছে না মা রয়ে গেছে, বাপ মা ছাড়াই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। হযরত আদম আলাইহিস সালামের বামের পাজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ তাআলা চাইলেন বলে বাপ ছাড়া বানাইবেন, তো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বানায়ে দেখাইলেন আমি বানাইতে গিয়ে প্রয়োজন হয় না বাপের, প্রয়োজন হয় না মায়ের, প্রয়োজন হয় না বাপ মার, বাপ মা ছাড়াও আমি বানাইতে পারি, বাপ ছাড়াও বানাইতে পারি, মা ছাড়াও বানাইতে পারি। তিনি যখন বানাইতে চান তখন কি হয় বলে, তিনি যখন বানাইতে চান তখন পাথর থেকে কি হয় বলে একদম গাভীন উটনি হয়, এমন গাভীন উটনি যেই উটনি নাকি পাথর থেকে বাহির হলো আর বাহির হয়ে সাথে সাথে বাচ্চা প্রসব করলো। বলে হযরত সালেহ আলাইহিস সালামের কওম ওনার কাছে দাবি জানাইলো যে আপনি যে আল্লাহ পাকের নবী আর আপনি বলছেন আপনার রব সবকিছু করতে পারে, আসবাবের মুখাপেক্ষী নন। জি, তিনি যদি নাকি কোনো জিনিস করতে চান তো জিনিসের মুখাপেক্ষে নন, জিনিস ছাড়া জিনিস করেন। আচ্ছা এক কাজ করেন তো, আপনার রবকে বলেন তো একটা উটনি যাতে বাহির করে দেয়। কোথেকে বাহির করবে বলে উটনি থেকে হয়, উট থেকে উটনি হয়ে থাকে, এরকম ভাবে উটনি থেকে যেন উটনি না হয়, মা থেকে সন্তান হয়, সন্তান মা বিহীন সন্তান। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন তো আল্লাহ তাআলা দিলেন কি বলে পাথর পাহাড়ের মধ্যে মেরে ভাই কম্পন হলো। যেমন কিনা বাচ্চা প্রসব করলে মার কি হয়, প্রসব যাতনা হয়, এরকমই হলো। বলে ওইখান থেকে আল্লাহ একদম সুন্দর একটা উটনিকে বাহির করে দেখাই দিচ্ছেন তিনি করার জন্য কোন জিনিসের মুহতাজ তিনি নন। মেরে ভাই বস্ত্র বলুক আল্লাহ তাআলা যদি করেন তাহলে কি হয়, একদম একটা নির্ঘাত লাঠি। বলে হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, যেই কিনা আল্লাহ পাকের হুকুমে ছাড়লেন, লাঠি তো আর লাঠি রইল না, এই লাঠি যে বিশাল বড় এমন সাপ, যেই সাপ কিনা খুব দ্রুত গতিতে চলাফেরা করে। আল্লাহ তাআলা দেখাইলেন বলে তিনি করতে গিয়ে কোনো জিনিসের মুহতাজ নন, তিনি হলেন যেমন কিনা মেরে ভাই সব জিনিসের মালিক, আবার সব জিনিসের পরিবর্তনের মালিকও তিনি। তিনি যদি করতে চান কোনো জিনিস ওনাকে বাধা দিতে পারে না, আর কোন জিনিস করার জন্য তিনি কোনো জিনিসের মুখাপেক্ষীও নেন, সব জিনিস সদা সর্বদা ওনার মুখাপেক্ষী এবং সব জিনিসের বহিঃপ্রকাশ করার জন্য দুনিয়াতে অস্তিত্ব থাকার জন্য ওনার হুকুমের মুহতাজ। سيدنا زكريا عليه السلام الغلام وهو 120 عام عمره. سيدنا زكريا وزوجته عاقر، ولكن أعطاه الولد بقوة الدعاء. كان عند سيدنا زكريا عليه الصلاة والسلام قوة في الدعاء وحسن الظن بالله عز وجل. كان عند الأنبياء حسن الظن والثقة المطلقة بالله عز وجل. فسيدنا زكريا رفع يديه وطلب من الله رب لا تذرني فردا وأنت خير الوارثين. فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجا إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. الله لا يحتاج للأسباب حتى يخلق، ولا يحتاج للأسباب حتى يحفظ، ولا يحتاج للأسباب حتى يربي. من الذي ربى أهل الكهف 309 سنين؟ 309 سنين ما تلفت أبدانهم ولا طولت شعورهم، لا شعور لحاهم ولا شعر رأسهم ولا ابيتت شعورهم، ما أصابهم الشيء ولا طولت أظفارهم ولا نتنت أبدانهم. 309 سنين قاموا كأنهم ناموا بين عشية وضحاها. أيقدر على هذا غير الله؟
الله بقدرته يربي وبقدرته يحفظ سبحانه وتعالى، لأنه انفرد بهذه الصفات الخلق والتربية والحفاظة وحده سبحانه وتعالى। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আমানুহু তিনি হলেন এমন এক জাত যে তিনি একাই নিজের জাতের মধ্যে পালার লাইনে, হেফাজতের লাইনে, এমনকি জিনিসকে অস্তিত্ব দেওয়ার লাইনে তিনি একক জাত। ওনার সাথে কোনো লাইনে কোনো রকম ভাবে কারো শরীক নাই। তিনি যখন করতে যান তাহলে কি তিনি যখন করতে যান দুনিয়াতে দেখা যায় মানুষের বাচ্চা হয় যখন নাকি মানুষের বয়স অল্প থাকে, কত 20, 25, 30, 40, 50, 60, 70, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়স হয়ে গেলে 120 বছর। ওদিকে ওনার বিবি হলেন আকেরা, বাঞ্জা, যাদের বাচ্চা হয়ে থাকে না, যে সমস্ত মা বোনদের বাচ্চা হয়ে থাকে না। ওনার বিবি হলেন এরকম ভাবে যে বাঞ্জা, যার নাকি বাচ্চা কাচ্চা হয় না, আর ওনার বয়স হয়ে গেছে 120 বছর। কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করতে গিয়া তিনি কখনো নৈরাশ হন নাই। দোয়ার মধ্যে বড় শক্তিশালী ছিলেন এবং আল্লাহ পাকের সাথে ছিল ওনার ধারণা হোসনাভন, মানে উচ্চ ধারণা থেকে উচ্চ, ভালো থেকে ভালো ধারণা। আর আল্লাহ পাকের সাথে কি ছিল? সেটা মুতলাকা একেবারে ধারণা, মানে পাক্কা ইয়াকিন যে আল্লাহ আপনি করবেনই। তো যখন নাকি আল্লাহ পাকের ওই সুন্দর ধারণা নিয়ে আল্লাহ পাকের সাথে মেরে ভাই দোস্ত বুজুর্গ দোয়া করা আরম্ভ করলেন, তো আল্লাহ তাআলা ওনাকে কি করলেন না? নৈরাশ করলেন না। তিনি ওনার দোয়াকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করছেন, রব্বি লা তাযরনি ফারদা, আয় আল্লাহ আপনি আমাকে একা ছাড়বেন না, এমন না যে আমার সন্তান নাই, আমার মতো শেষ, এরকম না হয় আল্লাহ, আপনি যেন আমাকে সন্তান দেন। তো আল্লাহ তাআলা সন্তান দিলেন, ওনার বিবিকে সুস্থ করলেন, আর ওনাকে মেরে ভাই দোস্তর বুজুর্গ সন্তান প্রসব বা সন্তান হওয়ার জন্য যে শক্তি আল্লাহ তাআলা সবকিছু দিলেন। আল্লাহ তাআলা 120 বছরের বয়স্ক লোকের মাধ্যমে সন্তান দিতে পারেন। যে মা কিনা মেরে ভাই দুনিয়াতে কি হয় তার বাচ্চা দেওয়ার উপযোগী না, আল্লাহ তাআলা ওই অনুপযোগী মাকে উপযুক্ত করে বাচ্চা দেন ওরা জাত হলেন আল্লাহ। যখন কিনা মানুষ আল্লাহ পাকের সাথে সুধারণা করে, আল্লাহ পাকের সাথে ভালো মেরে ভাই ইয়াকিন করে আর দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা তাকে কি করেন না? নৈরাশ করেন না। কেন? আল্লাহ তাআলা দেনেওয়ালা, দেওয়ার জন্য ওনার কোনো সময় সুযোগ নাই। বলে তুমি আল্লাহ পাকের সাথে চাইবে, আল্লাহ পাকের কাছে অবশ্যই অবশ্যই পাইবে। মানে তিনি যখন নাকি কোনো জিনিসকে লালন পালন করতে চান তখন কোনো আসবাবের প্রয়োজন তিনি বোধ করেন না। তিনি যখন কোনো জিনিস করতে চান তখন তিনি কি বলে পালার জন্য, মেরে ভাই দোস্তর বুজুর্গ হেফাজতের জন্য কোনো জিনিসের প্রয়োজন বোধ করেন না। বলে আল্লাহ তাআলা হেফাজত করতে চাইলেন আসহাবে কাহফকে। 309 বছর ওনারা এরকম ভাবে শুইলেন, মনে হয় যেন সকাল বিকেল মানুষ যেমন নাকি শুয়ে থাকে, সকালে শুয়েছি বিকালে উঠে গেছি, বিকালে শুয়েছি সকালে উঠছি, অনেক সময় ঘুমের চাপ একটু বেশি হয়, এরকমই মনে হলো। কিন্তু মেরে ভাই ওনাদের অবস্থা কি? 309 বছর চলে গেল, না ওনাদের চুলের মধ্যে পরিবর্তন হলো, না মুখের মধ্যে পরিবর্তন হলো, না নখের মধ্যে পরিবর্তন হলো, না স্বাস্থ্যের মধ্যে কোনো পরিবর্তন হলো। যখন নাকি ঘুম থেকে উঠলেন তখন ওনারা ভাবতেই পারলেন না যে কতদিন চলে গেল, 309 বছর চলে গেল। মেরে ভাই আল্লাহ তাআলা যদি পাল্টে যান তা আসবাবের মুখাফিক হন না, এই কথাই তিনি বলেছিলেন। তিনি হলেন একক জাত, পালার লাইনে, হেফাজত করার লাইনে, বানানোর লাইনে, সর্ব লাইনে তিনি হলেন একক, যার কোনো শরিক নাই, শরিকবিহীন। মেরে ভাই দোস্ত বুজুর্গ তিনি যা চান কেমন করেন, যখন চান তেমন তখন করেন। الله تبارك وتعالى خلق 1000 أمة، 600 أمة في البحر و400 أمة فوق الأرض. كل هذه المخلوقات مظهر من مظاهر قدرة الله عز وجل. الله أخفى قدرته خلف هذه الأسباب، الله أخفى قدرته خلف هذه الأسباب، ولكن المسبب هو الله عز وجل. قدرته مطلقة، إرادته مطلقة، قوته مطلقة، إرادته فوق كل إرادة، وقوته فوق كل قوة، وتدبيره فوق كل تدبير. لا يعجزه شيء في الأرض ولا في السماء، قاهر وغير مقهور، غالب وغير مغلوب، يعز ويذل في مكان العزة، ويذل في مكان العزة، ويعز في مكان الذلة، وينصر في مكان الضعف، ويهزم في مكان القوة.
هو المدبر في هذا الكون، هو مالك لهذا الكون. كل ما في هذا الكون تحت إرادة الله وتحت تدبير الله وتحت بصر الله، لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. মানে আল্লাহ জাল্লা জালালুহু আম্মানা ওয়ালু হাজারো মাখলুকাত পয়দা করছেন। উনি বলেন 600 সমুদ্রে 400 স্থল বগে আল্লাহ তাআলাই জানেন মেরে ভাই দোস্ত বুজুর্গ, উনি কত মাখলুকাত সৃষ্টি করছেন। বলে আল্লাহ তাআলা বানাইতে গিয়ে কারো মুহতাজ নন। আসবাব দেখা যায় কিন্তু আসবাবের পিছনে ওনার কুদরত লুকায়িত হয়ে গেছে। প্রত্যেকটা আসবাবের পিছনে হওয়ার পিছনে ইচ্ছাকার আল্লাহ পাকের, শক্তিকার আল্লাহ পাকের, এরাদাকার আল্লাহ পাকের। তিনি যখন চান তখন হয়। ওনার এরাদাটাই হলো অস্তিত্ব, ওনার এরাদা হলো মেরে ভাই দোস্তর বুজুর্গ সমস্ত জিনিসের ঊর্ধ্বে। ওনার চাওয়াটাই হলো চাওয়া। উনি বলেন যে ওনার শক্তি হলো সমস্ত শক্তির ঊর্ধ্বে, ওনার ইচ্ছা হলো সমস্ত ইচ্ছার ঊর্ধ্বে, ওনার কুদরত হলো মেরে ভাই দুনিয়াতে সমস্ত আসবাবের ঊর্ধ্বে। কোনো জিনিস ওনাকে বাধ্য করতে পারে না যে তুমি এরকমই হইতে হবে, এরকম হইতে পারবে না। কোনো জিনিস ওনাকে বাধ্য করতে পারে না। হ্যাঁ, সব জিনিস ওনার হুকুমের বাধ্য, ওনার ইচ্ছার বাধ্য, ওনার শক্তির আন্ডারে, ওনার শক্তির মধ্যে। তিনি হলেন এমন ইচ্ছা করেনওয়ালা যে ইচ্ছাকে কেউ খণ্ডন করতে পারে না। তিনি হলেন এমন শক্তিওয়ালা যেই শক্তিকে কেউ প্রভাবিত করতে পারে না। বলে তিনি হলেন এমন ক্ষমতাধর যেই ক্ষমতার উপরে কেউ ক্ষমতা ব্যবহার করতে পারে না। তিনি যদি চান তাহলে ইজ্জত দেন। বলে এমন জায়গায় যেই জায়গায় ইজ্জত আছে ওইখানেও তো তিনি ইজ্জত দেন। যদি নাকি যেখানে ইজ্জত নাই বেইজ্জতের জায়গায় ইজ্জত তিনিই দেন। তিনি যদি বেইজ্জত করতে চান তো বেইজ্জতের মাধ্যমে করেন, তিনি যদি বেইজ্জত করতে চান তো ইজ্জতের জায়গায় তিনি বেইজ্জত করেন। তিনি যদি সাহায্য করতে চান সাহায্যের জায়গায় যেমন তিনি সাহায্য করেন, যেখানে পরাজিত হওয়ার কথা ছিল ওইখানেও তিনি সাহায্য করেন। ওনার চাওয়াই চাওয়া, ওনার ইচ্ছাই ইচ্ছা, ওনার মেরে ভাই দোস্তর বুজুর্গ শক্তি শক্তি। উনি হলেন মুদাব্বির, অর্থাৎ উনি হলেন সব জিনিসের পিছনে, সব কিছুর সূচনা হলেন তিনি, সব কিছুর চাওয়া হল উনি, সব জিনিসের মালিক হলেন তিনি। সব কিছু ওনার ইচ্ছার আন্ডারে, সব জিনিসকে তিনি কি দেখেন। কোন জিনিস ওনার দেখা থেকে গায়েব হইতে পারে না। সে দুনিয়ার যে কোনো জায়গায় হোক, যে কোনো অবস্থায় হোক, যে কোনো হালতেই হোক, সব জিনিসকে উনি দেখতে থাকেন। ওনার দেখা থেকে ওনার দৃষ্টিকে ফাঁকি দিয়ে, ওনার মেরে ভাই দেখাকে ফাঁকি দিয়ে কেউ কিছু করে নেবে এই সুযোগ কখন নাই। তিনি হলেন ওই শক্তিওয়ালা আল্লাহ। أول جهد جاء به الأنبياء عليهم الصلاة والسلام أن يأتي هذا اليقين في قلوب الناس ويخرج من قلوبهم التعلق والتأثر من غير الله عز وجل. أول جهد جاء به الأنبياء عليهم الصلاة والسلام جهد تعلق القلوب بالله وحده. لا نرى أمامنا غير الله. فتح بصرك ترى قدرة الله في هذا الكون. هذه الأسباب التي خلقها والكائنات وسائط معرفة تدلنا على الله. فلينظر الإنسان إلى طعامه، فلينظر الإنسان مما خلق. أفلا ينظرون إلى الإبل كيف خلقت؟ هذه الكائنات ما خلقها حتى تفسد علاقتنا مع الله، بل هذه الكائنات خلقها وسائط معرفة تدلنا على الله عز وجل. بهذه الكائنات نتعرف على الله ونتعرف على قدرة الله ونتعرف على تدبير الله ونتعرف على حفاظة الله عز وجل. বলে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে মেহনতটা শুরু করতেন তা হলো কি? তা হলো প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ পাককে চিনতে পারে, চিনার মতো, আল্লাহ পাকের শক্তিকে বুঝতে পারে, বোঝার মতো, আল্লাহ পাককে জানার মতো, জানতে পারে, যাতে করে তাদের দিল কি হয়, মাখলুকাতের প্রভাব থেকে মুক্ত হয়, মাখলুকাতের শক্তির প্রভাব থেকে মুক্ত হয়। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম মেহনত ছিল যাতে করে তাদের দিন কিনা আল্লাহ ব্যতীত সব জিনিসকে মুক্ত হয়ে তারা যেন সদা সর্বদা মেরে ভাই তাদের দৃষ্টিতে, তাদের অন্তরে একমাত্র আল্লাহ তাআলাই থাকে।
অন্য কোনো জিনিস যেন তাদের দিলের মাঝে না থাকে। তাদের চাওয়া পাওয়া যেন একমাত্র আল্লাহ পাকই হয়। কারণ হলো তিনি হলেন সমস্ত কায়নাতের একমাত্র বানানেওয়ালা। সমস্ত কায়নাতের মাঝে যা কিছু দেখি, এই সৃষ্টি জগতে যা কিছু দেখতে পাই, এই ভূপৃষ্ঠে যা কিছু দেখতে পাই, আসমানের উপরে জমিনের নিচে যা আমরা দেখতে পাই অথবা দেখতে পাই না, দৃষ্টিগোচর হোক অথবা হোক না হোক, এই সব কিছুর একমাত্র বানানোর আল্লাহ। আর প্রত্যেকটা জিনিসেই আল্লাহ পাকের দিকে আমাকে আপনাকে ইঙ্গিত করে। তাই তো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে দেখাইছেন, বলে দেখো না দেখো না, তুমি যদি দেখো পাহাড়গুলোকে, তুমি যদি দেখো ওটগুলোকে, তুমি যদি দেখো জমিনকে, তুমি যদি দেখো আসমানকে, এই সব কিছু যেন কি বলবে, বলে সব কিছু বলবে আমাদের বানানো জাতকে ভাইয়া আল্লাহ, আমাদের পরিচালনা করেন জাত আল্লাহ, আমাদেরকে অস্তিত্বের মাঝে টিকায় রাখছে আল্লাহ। কোন জিনিস নিজে নিজে অস্তিত্ব লাভ করতে পারে না। সব জিনিসের অস্তিত্বের পিছনে চাওয়া হলো একমাত্র আল্লাহ তাআলা। তিনি হলেন সব জিনিসকে পরিচালক করনেওয়ালা, সব জিনিসকে টিকা রাখনেওয়ালা, সব জিনিসকে অস্তিত্ব দেনেওয়ালা, সব জিনিসকে বানানেওয়ালা। এই কথাই প্রমাণ করে সব জিনিস। মোট কথা আম্বিয়া কেরাম আলাইহিস সালামের দাওয়াতের উদ্দেশ্য এটাই ছিল, যাতে করে মানুষের দিল মাখলুকাতের প্রভাব থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ পাকের প্রভাব দ্বারা প্রভাবিত হয়। সদা সর্বদা যেন সে আল্লাহ পাকের হুকুমকে আল্লাহ পাকের সামনে রেখে চলতে পারে, নিজের জীবন যেন মাখলুকাতের প্রভাব থেকে মুক্ত হয়। এটাই ছিল আম্বিয়া কেরাম আলাইহিস সালামের মেহনতের সারমর্ম। النبي عليه الصلاة والسلام 13 سنة في مكة وهو يرسخ هذا اليقين في قلوب الصحابة. 13 سنة وهو يبين لهم عن قدرة الله وعن عظمة الله وعن صفات الله وعن كبرياء الله عز وجل وعن أسماء الله وأفعال الله. 13 سنة حتى صفت أذهانهم وعقولهم لهذا اليقين الصحيح، وخرج من قلوبهم كل تأثر من غير الله عز وجل. ما بقي في قلوبهم تأثر لا من هذه الأسباب ولا من هذه الأنداد ولا من هذه الآلهة. كل ما في هذا الكون لا يضر ولا ينفع ولا يعز ولا يذل. كل ما في هذا الكون مخلوق ومرزوق ومملوك ومقهور في قبضة الله عز وجل. فخرج من قلوب الصحابة كل تأثر من غير الله عز وجل. ما بقي في قلوبهم إلا تأثر من ذات الله وحده. ما يروا أمامهم إلا الله عز وجل. أن الفاعل والفعال الحقيقي في هذا الكون هو الله وحده. غير الله لا يفعل، غير الله لا يعز ولا يذل ولا يعطي ولا يمنع. بيده كل شيء، مالك لكل شيء، مدبر لكل شيء، لا يعزب عنه مثقال ذرة لا في الأرض ولا في السماء، وهو السميع العليم. يسمع ويرى جميع ما خلق في آن واحد، ولا يشغله خلق عن خلق ولا سمع عن سمع. الله تبارك وتعالى له الصفات الجمالية والكمالية سبحانه وتعالى، له صفات الكمال وله صفات الجمال سبحانه وتعالى. বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে মেহনত শুধু এটাই করতেন, যাতে করে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে এই কথার এগিন একদম কি হয়, বিস্তার লাভ করে, বদ্ধপরিকর হয়। প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে এই কথার এগিন ঢুকে যে একমাত্র কারণেওয়ালা জাত আল্লাহ। তিনি হলেন সমস্ত শক্তির একমাত্র মালিক। আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের নামগুলো, আল্লাহ পাকের করার শক্তি, তিনি যে সবকিছু করেন, এই কথার ইয়াকিন যাতে মানুষের দিলের মধ্যে বদ্ধপরিকর হয়, একদম গেঁথে যায়। এই জন্যই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধারাবাহিক মেহনত করছেন। এই কথা যেন প্রত্যেকটা মানুষের দিল থেকে বাইর হয়ে যায়। দুনিয়াতে আমি আপনি যা কিছু দেখি বা না দেখি, এগুলো হলো আসবাব। এই আসবাব মানুষকে না কোনো রকমের উপকার করতে পারে, না কোনো রকমের ক্ষতি করতে পারে, না উপকার
উপকারের শক্তি রয়ে গেছে না ক্ষতির শক্তি রয়ে গেছে। লাভ এবং লোকসান একমাত্র আল্লাহ তাআলা দেনওয়ালা, আল্লাহ পাকের দিকে প্রত্যেকের দৃষ্টি যায়। আর এই ব্যতীত যা রয়ে গেছে, যত তাদের বানানো হাতের মূর্তিগুলো ছিল, তারা যেগুলোকে মাবুদ মনে করত অথবা আল্লাহ পাকের সাথে যেগুলোকে শরীক করত, এই সব যেন দিল থেকে বাইর হয়ে যায়। কেন? বলে তিনি একমাত্রই হলেন রিজিক দাতা, আর বাকি সবাই রিজিক গ্রহণ করেনওয়ালা। তিনি একমাত্রই শক্তিওয়ালা, বাকি সব ওনার শক্তির আন্ডারে। একমাত্র তিনি ইজ্জত দেনওয়ালা, বাকি সবাই ওনার থেকে ইজ্জত নেয়। একমাত্র তিনি জিল্লত দেনওয়ালা, ইজ্জত আর জিল্লতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এক কথায় ফাইল এবং ফাল অর্থাৎ করনেওয়ালা, বারবার করনেওয়ালা একমাত্র তিনি আল্লাহ। এই বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারে না, না উপকার না অপকার। এই কথার ইয়াকিন যাতে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে বদ্ধপরিকর হয়, এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেরে ভাই আনথক মেহনত করে গেছেন, জি একদম অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যাতে প্রত্যেকটা মানুষ এই কথা বুঝে নেয়। বলে তিনি হলেন ইজ্জত দেনেওয়ালা, তিনি দেনেওয়ালা, তিনি বেইজ্জত করনেওয়ালা। তিনি মেরে ভাই কাউকে যদি না দেন তো না দেনওয়ালা তিনি। পাইছেন তো পাইছি ওনার পক্ষ থেকে, পাই নাই তো পাই নাই ওনার পক্ষ থেকে। দেনেওয়ালা যেমন তিনি, না দেনওয়ালা তিনি। প্রত্যেকটা জিনিসের পরিচালনা করনেওয়ালা, মোদাব্বির তিনি। মেরে ভাই বস্তুর বুজুর্গ, দুনিয়াতে যা কিছু রয়ে গেছে কোন পরিমাণও যদি হয়, এই সব কিছু ওনার নিগরানিতে, ওনার আন্ডারে, ওনার দৃষ্টিতে। ওনার দৃষ্টি থেকে কোনো বাহির হইতে পারে না, কোনো পরিমাণ শক্তিও কারো নাই। কারণ ওর শক্তি একমাত্র আল্লাহ পাকের। সব কিছুকে তিনি দেখেন। উনি মেরে ভাই সব জিনিসকে শোনেন, সব জিনিসকে তিনি দেখেন। এমন না প্রচন্ড আওয়াজ, অনেক আওয়াজের কারণে কোনো জিনিস আল্লাহ পাকের এলেম থেকে, আল্লাহ পাক থেকে কোনো জিনিসকে দূরে রেখে দিবে, অথবা আল্লাহ পাকের শোনা থেকে অন্য জিনিসকে লুকায় নিবে। না না না, আল্লাহ পাকের দেখা থেকে, আল্লাহ পাকের শোনা থেকে, আল্লাহ পাকের মেরে ভাই শক্তি থেকে, হাজারো ব্যস্ততার কারণে, বিভিন্ন প্রচন্ড ভিড়ের কারণে কোনো জিনিসকে আল্লাহ পাকের দৃষ্টি থেকেও সরায় নিবে, এমন হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো তিনি হলেন একমাত্র কারণেওয়ালা। বলেন আল্লাহ তাআলা তিনি হলেন ওই জাত যিনি কিনা সমস্ত সিফাতে জামালিয়া অর্থাৎ গুণের লাইনে যত গুণগুলো রয়ে গেছে সব গুণ ওনার, পরিপূর্ণ লাইনে সিফাতে কামালিয়া যা আছে সব ওনার, সমস্ত গুণ একমাত্র আল্লাহ পাকের, সমস্ত শক্তি একমাত্র আল্লাহ পাকের। এই কথার একই বদ্ধপরিকর হয়। এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধারাবাহিক অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যাতে করে মানুষের দিল থেকে মাখলুকাতের প্রভাব বাহির হয়ে যায়। زمن سيدنا نوح عليه السلام إلى زمن سيدنا عيسى عليه الصلاة والسلام، جميع الذين فازوا ونجحوا وعلوا وظفروا في الدنيا والآخرة أصحاب اليقين، مع عدم وجود أسباب الفوز والنجاح بين أيديهم، ضعفاء وقلة، ولكن بصلاح يقينهم فازوا في الدنيا والآخرة، وعلوا في الدنيا والآخرة، وتمكنوا في الدنيا وفي الآخرة. والذين خسروا في الدنيا والآخرة أصحاب فساد اليقين، الذين فسد يقينهم وتعلقت قلوبهم بالأسباب. بعضهم تعلق بالكثرة، وبعضهم بالقوة، وبعضهم بالتجارة، وبعضهم بالزراعة، وبعضهم بالمصانع والكسور. كانت أسباب الفوز والنجاح بين أيديهم، ولكن خسروا في الدنيا والآخرة بسبب واحد: فساد اليقين. بصلاح اليقين يصلح دينك ودنياك وآخرتك، وبفساد اليقين الله يفسد عليك دنياك وآخرتك. فلهذا أول جهد جاء به نبينا عليه الصلاة والسلام جهد تغيير اليقين من المخلوق إلى الخالق، ومن الأسباب والأموال إلى الأعمال، ومن الدنيا الفانية إلى الآخرة الباقية. এই জন্য রূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন। এবং ওই লম্বা সময় জমানার দুনিয়ার শুরু থেকে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ কামিয়াব হয়েছে, যত মানুষ উপকৃত হয়েছে, যত মানুষ দুনিয়াতে নাজাত পাইছে, শান্তি পাইছে হলো ইয়াকিনওয়ালারা।
যাদের ইয়াকিন দুরুস্ত করছে, ঠিক করছে, তারাই শান্তি পাইছে। আর এই পর্যন্ত যত মানুষ ধ্বংসস্তূপে মেরে ভাই কি হয়েছে, পতিত হয়েছে, নিজেদেরকে ধ্বংসের দিকে, ক্ষতির দিকে ঠেলে দিছে, সমস্ত তারাই যারা কিনা নিজের ইয়াকিনকে নষ্ট করছে, নিজের ইয়াকিনকে খারাপ করছে। আসবাবের উপরে যাদের দৃষ্টি গেছে, আসবাবের প্রতি যাদের ভরসা হয়েছে। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালামদের মেহনত একটাই ছিল, মানুষের দিল কিভাবে আসবাব থেকে, আসবাবের প্রভাব থেকে মুক্ত হয়, আল্লাহ পাকের জাত ও সিফাতের দ্বারা তারা প্রভাবিত হয়। আল্লাহ পাকের জাত ও সিফাতের দ্বারা প্রভাবিত হয়েছে, আল্লাহ পাকের সাথে তাদের ধারণা স্বচ্ছ থেকে স্বচ্ছ হয়েছে, উত্তম থেকে উত্তম হয়েছে, তো আল্লাহ তাআলা তাদেরকে সদা সর্বদা কামিয়াব করতেন। হইতে পারে তাদের কাছে রাজত্ব ছিল না, হইতে পারে তাদের কাছে মাল ছিল না, হইতে পারে তাদের কাছে শক্তি ছিল না, হইতে পারে তাদের কাছে অনেক কিছুই ছিল না, আর তাদের বিপরীতে যারা ছিল তাদের কাছে অনেক কিছু ছিল, কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও তারা নাকাম হইতেন। উনি বলেন যে দুনিয়াতে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্তর কারণ একটাই, তা হলো ফাসাদুল ইয়াকিন, ইয়াকিনের নষ্ট। ইয়াকিন যখন নষ্ট হয়েছে তাদের সবকিছু নষ্ট হয়েছে। যদিও নাকি তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, যদিও না তারা শক্তিশালী ছিল, যদিও নাকি তারা হয়তো বিশাল বড় কি বলে বাগ বাগিচার মালিক ছিল, বিশাল বড় মেয়ের ভাই প্রজেক্টের মালিক ছিল, যদিও নাকি তারা বিশাল বড় বড় ফ্যাক্টরি আর কারখানা, ব্যবসা অথবা বাণিজ্যের মালিক ছিল, মোট কথায় আসবাবের লাইনে যত প্রকার হইতে পারে সমস্ত আসবাব থাকা সত্ত্বেও ধ্বংস করা হয়েছে, ধ্বংস হয়েছে তারাই যাদের ইয়াকিন নষ্ট হয়েছে। আর মেরে ভাই এই লম্বা সময়ের মধ্যে কামিয়াব করা হয়েছে, কামিয়াব তারাই হয়েছে, সুখী তারাই হয়েছে যাদের ইয়াকিন সুন্দর থেকে সুন্দর হয়েছে, স্বচ্ছ থেকে স্বচ্ছ হয়েছে, দিলকে আল্লাহ পাকের প্রভাব থেকে মুক্ত করছে। মেরে ভাই উনি বলেন যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব এবং উত্তম জিন্দেগি কারা যাপন করবে, বলে যারা কিনা ইয়াকিনকে ঠিক করছে। দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তূপে কারা পতিত হবে, তারাই পতিত হবে যারা নাকি নিজের ইয়াকিনকে নষ্ট করছে, নিজের ইয়াকিনকে বরবাদ করছে, আসবাবের সাথে সম্পর্কিত হয়েছে, আসবাবের ইয়াকিন দ্বারা নিজের জীবনকে পরিচালিত করছে। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সারাংশ হলো মানুষ যাতে আসবাবের প্রভাব থেকে, মাখলুক থেকে খালেকমুখী হয়, আসবাব থেকে আমারমুখী হয়, দুনিয়া থেকে আখিরাতমুখী হয়। এইটাই ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সারাংশ এবং খোলাসা। أصحاب الرسول عليه الصلاة والسلام جاء في قلوبهم هذا اليقين الصحيح، تعلقت قلوبهم بالله عز وجل. فسيدنا عمرو بن العاص رضي الله تعالى عنه لما فتح مصر جاء أهل مصر وقالوا يا أيها الأمير إن لنا سنة في هذه البلاد، في شهر كذا نأتي بفتاة جميلة ونرضي أهلها ونزينها ونضع عليها الذهب والفضة ونلقيها في داخل النيل حتى يعطينا الماء. ولكن دائما الأمير الصغير يشاور الأمير الكبير. فسيدنا عمرو بن العاص أرسل الرسالة إلى سيدنا عمر رضي الله تعالى عنه وبين له مطلب أهل مصر، فقال سيدنا عمر أصبت. سيدنا عمر بن الخطاب قال لعمرو بن العاص أصبت، وأرسل رسالة مع الذي جاء من عند عمرو بن العاص بسم الله الرحمن الرحيم من أمير المؤمنين عمر بن الخطاب إلى نيل أهل مصر، إن كنت تجري بأمرك فلا تجري، وإن كان الله الواحد القهار هو الذي يجري فأسأل الله عز وجل الواحد القهار أن يجري. فارتفع الماء 16 ذراعا ولا ينقص مستواه إلى يوم القيامة. النيل أخذ درس من صاحب اليقين سيدنا عمر رضي الله تعالى عنه. أصحاب اليقين هم الذين يثبتون عند الأحوال. أصحاب اليقين لا يتأثروا من الأحوال، الأحوال بيد الله عز وجل. الدين يصلح الأحوال ويجمل الأحوال، الدين لا يحتاج للأحوال. أصحاب اليقين هم الذين يثبتوا عند الأحوال. أصحاب اليقين لا يتأثروا من الأحوال، الأحوال مخلوقة ولا نتأثر من الأحوال ولا نكون عبيد للأحوال، بل نكون عبيد لرب الأحوال.
هذه الأحوال مملوكة بيد الله عز وجل، كما إن الأشياء مخلوقة والأحوال كذلك مخلوقة. هكذا سيدنا عمرو بن العاص أخذ درس للنيل إلى يوم القيامة، لا ينزل مستوى الماء في النيل إلى يوم القيامة. বলিবেন রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ, আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা কিনা রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষাই নিতেন যাতে করে হালত থেকে প্রভাবিত না হয়। কেন? আল্লাহ পাকের বরত্ব আর মহত্ব আর শক্তি আর কুদরত আর আজমতের ইয়াকিন এমন ভাবে প্রভাবিত করছে ওনাদের দিলকে, অন্য কোনো জিনিস ওনাদেরকে প্রভাবিত করার কোনো সুযোগই রয় নাই। সব জেনে সমস্ত জিনিসের ইয়াকিন যেন দিল থেকে বাইর হয়ে আল্লাহ পাকের ইয়াকিন, জাত ও সিফাতের ইয়াকিন ওনাদের দিলের মধ্যে বদ্ধপরিকর হয়েছে। তাই যত আসবাব, যত হালাত আসছে, সমস্ত হালতে ওনারা একমাত্র আল্লাহ পাকের দিকেই দাবিত হয়েছেন। উনি একটা ঘটনা বলতেছেন যে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আল্লাহ তাআলা মিশরকে বিজয় করতেন। তো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন মিশরের গভর্নর হলেন, তো মিশরের একটা প্রথা ছিল, নিয়ম ছিল তাদের মধ্যে, একটা আগের প্রচলিত প্রথা। তা হলো নীল নদীর পানি প্রবাহিত করার জন্য ওরা কি করতো, ওই দেশের একটা সুন্দরী মেয়েকে সাজাই গোজে পিতা মাতাকে রাজি করে অলঙ্কার আদি দিয়ে সুন্দরভাবে ডেকে শুনে সুন্দর কাপড় চোপড় পরায়ে ওই মেয়েটাকে নীল নদে বলি দিত। আর এটাই ছিল তাদের ধারণা এবং তাদের ইয়াকিন যে ওই মেয়েটাকে যদি নাকি, অবিবাহিত মেয়েটাকে যদি নাকি এখানে কি করা হয়, বলি দেওয়া হয়, তাহলে পানি বাড়বে, আর যদি বলি না দেওয়া হয় পানি বাড়বে না। ইসলাম হলো সমস্ত কথাকে মেরে ভাই দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য আসছে। দুনিয়াতে কোন রকমের কথা, নিয়ম কানুন অথবা দুনিয়াতে কোন রকমের একটা সিস্টেম চলবে না, না, দিন চলবে হলো আল্লাহ পাকের মনোনীত ইচ্ছায় এবং এরাদায়। মাখলুকের প্রভাব থেকে দিল মুক্ত হয়ে সমস্ত মানুষের কথা থেকে, জীব রুসুমাত থেকে মানুষ বাইর হয়ে যায়, এর জন্য দিন আসছে। যখন কিনা আস্তে আস্তে ওই মাস আসা আরম্ভ হলো, পানিও কমা আরম্ভ হলো, লোকজন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলা আরম্ভ করলো, আমাদের কাছে একটা প্রথা হয়ে গেছে, আর তা হলো এই, নিয়ম হলো এই, আমরা একটা মেয়েকে বলি দেই। উনি বললেন, না না, ইসলাম তো কোনো প্রথাকে চালু রাখে না, সমর্থন করে না, বিদায় এই প্রথা চালু করা যাবে না। লোকজন হতভম্ব হয়ে গেল, যদি প্রথা চালু না থাকে, মেয়েকে বলি না দেওয়া হয়, পানি কমে যাবে, আমাদের জীবনধারা চলে পানির মাধ্যমে, পানি যদি না থাকে জীবনধারা অচল হয়ে যাবে, বিদায় তারা মনস্থ করলো আমরা কিনা এখান থেকে চলে যাব। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার অবস্থা বেগতিক দেখে তিনি চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। দুনিয়াতে নিয়মই রয়ে গেছে, প্রথাই রয়ে গেছে, বলে একজন ছোট আমির বড় আমিরের সাথে কি করে ভাইয়া পরামর্শ করে। যখন তিনি দেখলেন যে লোকজনের অবস্থা এই, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে আমাদের মিশরের অবস্থা হলো এই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে তুমি প্রথাকে বলছো থাকবে না, প্রথাকে বন্ধ করার জন্য তুমি নিয়মকে, রসুমাতকে বন্ধ করার জন্য চেষ্টা করছো, খুব ভালো করছো, আসাবটা খুব সুন্দর করছো, তিনি ওনাকে সাব্বাসী দিলেন, বলেন ঠিক করছো। তারপর তিনি কি করলেন, একটা চিঠি লিখলেন। কার কাছে চিঠি লিখলেন? নীল এবং মিশরবাসীর কাছে। ওই চিঠির মধ্যে তিনি এরকম ভাবে লিখছিলেন যার সারমর্ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নীলকে সম্বোধন করে তিনি বলতেছিলেন, হে নীল, যদি তুমি তোমার ইচ্ছায় প্রভাবিত হতে, তাহলে তোমার কোনো প্রয়োজন আমাদের নাই। আর যদি তুমি আল্লাহ পাকের ইচ্ছায় প্রভাবিত হতে, যার হাতে সবকিছু, যার ক্ষমতায় সবকিছু, ওনার ইচ্ছায় যদি প্রভাবিত হতে, তাহলে তুমি এই চিঠি পাওয়া মাত্রই প্রভাবিত হবে। মানে এই চিঠি যখন নাকি তিনি কি করলেন, পানিতে রাখলেন, ঢাললেন, হলো কি, দেখা গেল সকালবেলায় 16 গজ, কত ভাইয়া, 16 হাত পানি একদম উপরে উঠে প্রভাবিত হলো, পানির দ্বারা একাকার হয়ে গেল। এমন পানি প্রভাবিত হলো, আজ পর্যন্ত আর প্রবাহিত হইল, আজ পর্যন্ত পানি কমে নাই। উনি বলেন যে মেরে ভাই দোস্তর বুজুর্গ, নীল যেন কিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে শিক্ষা গ্রহণ করলো, সমস্ত জাতিকে শিক্ষা দিল নীল নদীর মাধ্যমে। আমরা কোনো প্রভাব দ্বারা, আমরা কোনো মেরে ভাই অবস্থা দ্বারা প্রভাবিত হই না। মুসলমান কোনো অবস্থা দ্বারা, কোনো হালত দ্বারা প্রভাবিত হয় না। মুসলমান মেরে ভাই দোস্তর বুজুর্গ সদা সর্বদা প্রভাবিত আল্লাহ
পাকের জাত ও সিফাত দ্বারা, আল্লাহ পাকের গুণের দ্বারা আল্লাহ পাকের সাথে সে সম্পর্ক করে, আল্লাহ পাকের সাথে সে সম্পর্ক করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ইয়াকিন হলো একদম মেরে ভাই দোস্ত বলতে আল্লাহ তাআলাই করেন, অন্য কোন রকমের কোন জিনিস কেউ কিচ্ছু করতে পারে না। উনি বলেন দুনিয়ার মধ্যে মেরে ভাই দোস্ত বুজুর্গ হালত আসবে, কিন্তু এই হালতকে ঠিক করার পিছনে আমাদের কি হবে? বলে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক হবে, হালত ঠিক হয়ে যাবে। আমরা কোনো হালতের বান্দা নই, হালতকে পূজা করনেওয়ালা নয়, হালত আসছে এই জন্য ভেঙে পড়বো, না না না, আমরা তো হলাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাককে ইবাদত করনেওয়ালা। উনি বলেন হালত হলো সমস্ত অবস্থা, এই অবস্থাগুলো হলো সুখের হোক অথবা দুঃখের হোক, এই সমস্ত অবস্থাই হলো মাখলুক। বলে আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পর্কিত। যদি নাকি আল্লাহ পাককে আমরা সঙ্গে নিতে পারলাম, আল্লাহ পাককে সাথে নিতে পারলাম, আল্লাহ পাককে রাজি করতে পারলাম, সমস্ত অবস্থাকেই আল্লাহ তাআলা তুলে নেবেন। এই জন্য প্রথম কাজ হলো মেরে ভাই ইয়াকিনকে ঠিক করা, ইয়াকিনকে দুরুস্ত করা। বলে ইয়াকিন যখন ঠিক হয়ে যাবে আল্লাহ তাআলা সমস্ত অবস্থাকে ঠিক করে দিবেন। لا يقف أمام الباطل ولا يكسر شوكة الباطل إلا أصحاب اليقين في كل زمان. يقين سيدنا إبراهيم هو الذي دمر باطل النمرود، ويقين سيدنا موسى عليه الصلاة والسلام هو الذي دمر باطل فرعون وشق البحر 12 طريقا يبسا. ويقين سيدنا النبي عليه الصلاة والسلام هو الذي غير مجرى التاريخ في العالم وكسر شوكة أكبر دولتين في ذلك الزمان، الروم والفرس. وكذلك أصحاب الرسول أصحاب اليقين هم الذين كسروا شوكة الباطل في زمانهم. وفي آخر الزمان سيدنا عيسى والذين آمنوا معه هم الذين يكسرون شوكة باطل الدجال في ذلك الزمان. أصحاب اليقين الذي لا تتأثر قلوبهم إلا من الله، الذي ليس على ألسنتهم إلا تكبير الله وتمجيد الله وتعظيم الله وتبيان صفات الله عز وجل. هؤلاء الذين الله جعلهم مصابيح الهدى في الدنيا، مصابيح الهدى جعلهم كالنجوم، أصحابي كالنجوم بأيهم اهتديتم اهتديتم. بهم الله يزيل الظلمات أصحاب اليقين ويرفع المصائب والبلايا. هكذا يا إخواني الكرام أول جهد جاء به الأنبياء عليهم الصلاة والسلام لصلاح دنيانا وآخرتنا ولصلاح ديننا وآخرتنا الجهد على تغيير هذا اليقين. الآن تأثرت قلوبنا من غير الله ونرى أمامنا غير الله ونرجو غير الله ونسأل غير الله. هذا شيء يغضب الله عز وجل. الله غيور لا يحب أن يرى في قلوبنا إلا عظمته وكبرياءه وصفاته سبحانه وتعالى. উনি বলেন যে ইয়াকিন যখন মজবুত হবে তো মজবুত ইয়াকিনের সামনে কোন রকমের প্রভাব, কোন রকমের মেরে ভাই দোস্তর বাতিলের শক্তি, কোন রকমের বাতিলের রাজত্ব টিকে না। সমস্ত শক্তিকে, সমস্ত প্রভাবকে খান খান করে দেয়। উনি বলেন যে যখন কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকিনের পাহাড়, ইয়াকিনের দুর্গ, মেরে ভাই ওই ইয়াকিনের পাহাড় আর ইয়াকিনের দুর্গ শক্তিশালী ইয়াকিনের সামনে মেরে ভাই যত বড় শক্তিশালী বাদশাহী আসছে না কেন, নমরুদের মতো বাতিল ঠিক নাই। হযরত মূসা আলাইহিস সালামের ইয়াকিনের সামনে ফেরাউনের রাজত্ব শক্তি মেরে ভাই ঠিক নাই। এমনি ভাবে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া আরম্ভ করতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ইয়াকিনের সামনে ইয়াকিন যখন পাহাড়ের চেয়ে মজবুত থেকে মজবুত আকার ধারণ করছে, প্রাচীর মেরে ভাই মজবুত থেকে মজবুত প্রাচীরের ন্যায় আকার ধারণ করছে, তো সাহাবাদের ইয়াকিনের সামনে রোম পারস্যর মেরে ভাই শক্তির মতো দুই পরাশক্তি টিকে নাই। মেরে ভাই সমস্ত শক্তি খান খান হয়ে যাবে যখন নাকি ইয়াকিন ওনার ইয়াকিন মজবুত থেকে মজবুত হয়। ইয়াকিন যখন আসবাবওয়ালাদের আসবাবের প্রতি, আসবাব থেকে মেরে ভাই দুনিয়াতে কোনো জিনিস হয় না, কারণ ওনারা বলেন আল্লাহ। আসবাব থেকে তখনই হবে যখন আল্লাহ চাইবে।
আল্লাহ যদি না চান তাহলে আসবাবের শক্তি ঠিক না, আসবাবের শক্তি মেরে ভাই দোস্ত প্রকাশ পাইতে পারে না। একিন ওরা যখন নাকি আসবাব থেকে মেরে ভাই শক্তিকে নিচে আল্লাহ পাকের দিকে শক্তি আনবে, আল্লাহ পাক শক্তিকে দিলের মাঝে আনবে, আর তাদের দিলের মাঝে মেরে ভাই আল্লাহ পাকের বরত্বর কথা হবে, তো আল্লাহ তারা কি দেখাবেন? দেখাবেন হলো বড় শক্তি থেকে শক্তি, দাজ্জালের মতো শক্তি, দাজ্জালের মতো প্রভাবশালী ফেতনাবাদ, ওই ফেতনাও টিকবে না যখন নাকি হযরত ঈসা আলাইহিস সালামের মতো ইয়াকিনওয়ালা এবং ওনার সঙ্গীদের ইয়াকিনওয়ালার মতো ইয়াকিনওয়ালা যখন চলবে, তাদের মুখে যখন নাকি আল্লাহ পাকের বরত্বর কথা চলবে, আল্লাহ পাকের তাকবীর হবে, আল্লাহ পাকের প্রশংসা হবে, আল্লাহ পাকের তাসবিহাত হবে, তো ওই আল্লাহ পাকের মেরে ভাই তাদের দৃষ্টি, তাদের চেহারা, তাদের বাহির ভিতর সব যখন নাকি ইয়াকিন দ্বারা একাকার হয়ে যাবে, তখন তাদের সামনে কোন রকমের বাতিলের শক্তি চলবে না। কারণ হলো কি বলে, ইয়াকিন হলো মাসাবিহুল হুদা, হেদায়েতের মেরে ভাই চেরাগ। মেরে ভাই ওনারা হলো কি যেমন নাকি অন্ধকারের মধ্যে তারকারা ঝলমল করে, ঠিক তদ্রুপ ভাবে ইয়াকিন হলো এরকম মেরে ভাই হাজারো মানুষ রাস্তা পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলেন হেদায়েতের তারকার ন্যায়, তাদেরকে যখন অনুসরণ করবে মানুষ হেদায়েত পেয়ে যাবে। ইয়াকিন ওনাদেরকে যখন অনুসরণ করবে মানুষ হেদায়েত পেয়ে যাবে। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত অন্ধকার, সমস্ত বাতিলকে আল্লাহ দূরীভূত করবেন। মেরে ভাই থাকবে হলো হক এবং আহলে হক, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি, মুসিবত, যাতনা, কষ্ট, ক্লেশকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালামের প্রথম মেহনত ছিল মানুষের ইয়াকিন যেন সুন্দর হয়, মাখলুক থেকে যেন খালিকমুখী হয়, আসবাব থেকে যেন আমালমুখী হয়, দুনিয়া থেকে যেন আখিরাতমুখী হয়। ইয়াকিন যখন সুন্দর হবে তো ইয়াকিন অনুযায়ী আল্লাহ পাকের ফয়সালা হবে। ইয়াকিন যখন নষ্ট হবে তো মেরে ভাই তাদের আসবাবের প্রতি ইয়াকিন হবে, আসবাব তো তাদেরকে কোনো কিছু দিতে পারবে না, দুনিয়া তো পেরেশান হবে, আখিরাতও পেরেশান হবে। উনি বলেন আজ আমাদের ইয়াকিন নষ্ট হয়ে গেছে, আর ইয়াকিন যখন নষ্ট হয়ে গেছে তখন মেরে ভাই দোস্তর বুজুর্গ আমাদের দুনিয়াতে সমস্ত পেরেশানি, আজ সমস্ত মানুষ পেরেশানি থেকে যদি মুক্তি পাইতে চায় রাস্তা একটাই, ওইটা হলো ওই আম্বিয়া কেরাম আলাইহিস সালাম যে দাওয়াত দিতেন, ইয়াকিনকে সুন্দর করো, আল্লাহ তোমাদের অবস্থাকে সুন্দর করে দিবে, ইয়াকিনকে ঠিক করো, আল্লাহ তোমাদের অবস্থাকে ঠিক করে দিবে। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ সবার এক লাগে নিয়ে চিন্তা করা দরকার, ওইটা হলো সমস্ত মানুষ যেন ইয়াকিনকে সুন্দর থেকে সুন্দর করে, এর জন্য চেষ্টা, এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। বলে উনি জিজ্ঞেস করেন আমাদের বানানো জাত কে ভাইয়া? আল্লাহ। আমাদের সম্মান দেনেওয়ালা কে ভাইয়া? আমাদেরকে যদি বেইজ্জত হইতে হয় তো বেইজ্জত কে করেন? আল্লাহ। আমাদের হেফাজত কে করেন? আসমান এবং জমিনের রাজত্ব কার হাতে? আল্লাহ। উনি বলেন একদম জাররা থেকে নিয়ে জাররা মানে কোন কোনা থেকে অনুকতা শুরু করে একদম হযরত জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত, ছোট থেকে ছোট একদম বড় পর্যন্ত, এক ফোঁটা থেকে নিয়ে শেষ পর্যন্ত সমুদ্র পর্যন্ত, এই সব কিছু কার হাতে ভাইয়া? একমাত্র আল্লাহ পাকের হাতে। যেহেতু আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, ওনার উপরে বিদায় আল্লাহ তাআলা এই জিম্মাদারি আমার আপনাকে দান করছেন। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. شرف الله هذه الأمة بالكرام وظيفة نبيها عليه الصلاة والسلام. جميع الأنبياء قبل نبينا نقلوا أممهم من الإيمان إلى العبادة، وجعل تزكية أممهم بالعبادة، ولكن نبينا من أول يوم نقل أمته من الإيمان إلى دعوة الإيمان. মানে আল্লাহ তাআলা কিনা আমাদেরকে সম্মানিত করছেন কেন, কেমনে? বলে আমাদেরকে যে জিম্মাদারি দিচ্ছেন নবীর সাথে, নবীর জিম্মাদারির সাথে আমাদের জিম্মাদারিকে মিলাই দিচ্ছেন। আমাদেরকে আল্লাহ তাআলা একদম নবীর দায়িত্বের সাথে আমাদেরকে দায়িত্ব দিয়া মিলাই দিয়া সম্মানিত করতেন। আর আল্লাহ তাআলা নিজে ইরশাদ করতেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। যেই দায়িত্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই দায়িত্বই আমাদের। কি? সমস্ত মানুষ আল্লাহ পাককে চিনে, আমি আল্লাহ পাককে চিনি। বলে অতীতের আম্বিয়া কেরাম আলাইহিস সালাম মানুষদেরকে ঈমান ঠিক করতেন, আর ঈমানের উপর
মেরে ভাই দৃঢ়তা অর্জন করার জন্য, ইমানের মাধ্যমে তাদের জিন্দেগিকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে, আম্বিয়ারা তাদেরকে ইবাদতের উপর লাগাইছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানে ঈমান সুন্দর করার জন্য, ঈমানের মাধ্যমে আমাদের জিন্দেগি পরিচ্ছন্ন হয়, এর জন্য ঈমানের দাওয়াতের মাঝে লাগাইছেন। أول يوم نبينا عليه الصلاة والسلام أقام أمة دعوية. বলে প্রথম দিন থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এমন উম্মত বানাইছেন যে উম্মত কিনা দাওয়াত দেনেওয়ালা উম্মত। মেয়েদের থেকে, পুরুষদের থেকে, বাচ্চাদের থেকে, গোলামদের থেকে। বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা খাড়া করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জওয়ানদের মধ্যে আল্লাহ খাড়া করাইছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই কাজের মধ্যে আল্লাহ খাড়া করাই দিয়েছেন। سيدنا علي على هذا الجهد. রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে এই মেহনতের মধ্যে খাড়া করাইছেন। উম্মাহ দাওয়িয়া। বলে এই উম্মতকে দায়ী উম্মত বানাইছেন। في قلوبها الشفقة والرحمة. আর তাদের দিলের মধ্যে দেখবে কি রহমত, তাদের দিলের মধ্যে থাকবে মহব্বত, ভালোবাসা, স্নেহ। وداروا مثل الرحى في العالم شرقا وغربا شمالا وجنوبا. বলে যেমন নাকি চাক্কি চতুর্দিকে ঘুরে, ডাইন বাম সামনে পিছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বদিকে ঘুরতে থাকে, এই উম্মত এরকম সমস্ত মানুষের উপকারার্থে পুরা দুনিয়াতে ঘুরতে থাকবে। ألا إن رحى الإسلام دائرة فدوروا حيث دارت، فدار الصحابة شرقا وغربا شمالا وجنوبا في الحر وفي البر، في الفقر وفي الغنى، وهم شباب وهم شياب تركوا مسكة رؤوسهم، تركوا مكة والمدينة والصلاة خلف رسول الله وماتوا غرباء، ماتوا خارج مسكة رؤوسهم، ماتوا غرباء عن بلادهم وعن قراهم وعن أهاليهم. ما نظروا إلى خلفهم، نظروا إلى المقصد، كيف يحققوا مراد الله في الأرض، ألا يعبد غير الله ولا يرجى غير الله ولا يسأل غير الله عز وجل. সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পুরা দুনিয়াতে যেমন চাকরি ঘুরে, মেরে ভাই ঠিক তদ্রুপ ওনারা পুরা দুনিয়াটাকে নিজের চলার বিচরণ করার জায়গা বানাইছেন। উত্তর আর দক্ষিণ বোঝেন নাই, পূর্ব আর পশ্চিম বোঝেন নাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া বোঝেন নাই। মেরে ভাই দিন জিন্দা হয়ে যায়, সমস্ত মানুষ মাখলুকের প্রভাব থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের প্রভাবে, আল্লাহ পাকের শক্তির প্রভাবে, আল্লাহ পাকের কুদরতের প্রভাবে সমস্ত মানুষ প্রভাবিত হয়ে যায়। এর জন্য মেরে ভাই পুরা দুনিয়াতে ওনারা বিচারণ করতেন, পুরা দুনিয়াতে কে ওনাদের চরমভূমি বানাইছেন। মেরে ভাই বুজুর্গ এই লাইনে আপনারা এটা দেখেন নাই, বাচ্চা কি জওয়ান, বৃদ্ধ কি কি মেরে ভাই দোস্তর বুজুর্গ, সুস্থ কি অসুস্থ, না না পুরুষ কি মহিলা, সবাই একযোগে সর্বাবস্থায় মানে শীত নাকি গরম, ঠান্ডা নাকি না, দূরে নাকি কাছে, এগুলো তিনারা দেখেন নাই। দেখছেন হলো দিন জিন্দা করা, দিনের মেহনতকে চালু করা। আমার জিম্মাদারি মানুষের দিল মাখলুকের প্রভাব থেকে মুক্ত হয়, এটা আমাদের জিম্মাদারি। আর এই জিম্মাদারি নিয়ে পুরা দুনিয়াতে ওনারা মেরে ভাই দোস্তর বুজুর্গ সফর করছেন, পুরা দুনিয়াতে সফর করা ওনাদের জিম্মাদারি মনে করছেন। এমন অবস্থায় হচ্ছে মারা যাচ্ছেন, কেমন অবস্থা, আমার অপরিচিত মানুষ, কেউ ওনাদের মেরে ভাই দোস্ত চিনে না, ওনাদের দাফন কাফন করার জন্য মেরে ভাই কেউ যে কাঁদবে এরকম লোকও নাই। মেয়ে অপরিচিত ভাবে দুনিয়া থেকে বেরিয়ে নিয়ে যাচ্ছে, কেন বেরিয়ে নিয়ে যাচ্ছে? দিন যাতে জিন্দা হয়ে যায়, দিনের মেহনত মেরে ভাই জিন্দা হয়ে যায়, দিন সমস্ত মানুষ পেয়ে যায়, পুরো দুনিয়াটা একটা শান্তির মেরে ভাই দোস্তর বর্গ শান্তির জায়গা হয়ে যায়। এই জন্য ওনারা সফর করছেন। ما ضعفوا وما استكانوا في كل الظروف، بقوا على نفس الهمة، على نفس العزيمة، همهم الآخرة، همهم رضاء الله، همهم تحقيق مراد الله في الأرض. هذا الذي كان يغلب على حياتهم وعلى عقولهم وعلى أفكارهم. ما كانوا ينظروا إلى دنياهم، يقول للأغيار نحن ما جئنا للدنيا، نحن جئنا للآخرة، نحن همنا الآخرة، إيصال هذا الخير الذي عندنا نوصله إليكم. خلت بيوتهم من الحاجات، خلت ما في بيوتهم إلا التمر والماء، ولكن مملوءة بيوتهم مقاصد وأوامر، أوامر الله في بيوتهم، المقصد في بيوتهم، الأوامر في حياة أزواجهم وأولادهم وبناتهم. مملوءة بيوتهم أوامر ومقاصد، الله يباهي بهم الملائكة،
الملائكة تسلم عليهم في الطرقات وتزورهم في بيوتهم ويمشوا في جنازاتهم ويمشوا معهم في القتال ويمشوا معهم في السفر. بسبب ماذا؟ بسبب أنهم أخلصوا لله، ما كانوا يريدوا الدنيا. نحن لا نريد الدنيا، نحن الذين بايعوا محمدا على الجهاد ما حيينا أبدا إلى الموت، بقوا على نفس الهمة وعلى نفس العزيمة. मेरे भाई दोस्तों बुजुर्ग साहाबे کرام रिदवानुल्लाहि अलैहिम আজমাইন ওরা নিজেদেরকে কি করছেন? ক্লান্ত বানাইছেন, পরিশ্রান্ত বানাইছেন, একদম চলতে চলতে সফর করতে করতে নিজের ক্লান্ত বানাইছেন। কেন? উদ্দেশ্য একটাই, তা হলো আখিরাত। উদ্দেশ্য একটাই, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্ট। উদ্দেশ্য একটাই, আল্লাহ পাকের হুকুম পুরো দুনিয়াতে কি হয়ে যায়? কায়েম হয়ে যায়, দায়েম হয়ে যায়, সমস্ত মানুষ মাননেওয়ালা হয়ে যায়। ওনাদের ফিকিরের মধ্যে, ওনাদের আকলের মধ্যে, ওনাদের দিলের মধ্যে, ওনাদের দেমাগের মধ্যে এই কথাই ঢুকছে, প্রত্যেকটা মানুষ আখিরাতের ফিকিরমান হয়ে যায়। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেনেওয়ালা হয়ে যায়। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের হুকুম দ্বারা নিজের জীবনকে পরিচালনা করেনেওয়ালা হয়ে যায়। এই কথা ওনাদের দিলের মধ্যে এমন ঢুকছে, এমন এক জ্বালা তৈরি করছে, যেই জ্বালায় মেরে ভাই দোস্তর বুজুর্গ ওনারা কখনোই ঘরে থাকতে পারে নাই। ঘরে কি মেরে ভাই প্রয়োজন ছিল না? হ্যাঁ প্রয়োজন ছিল। ঘরের মধ্যে এমনই প্রয়োজন, খাদ্য সামগ্রী বিশাল অভাব, খাদ্যের অভাব ঠিকই রয়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে ঋণের কোনো কমতি ছিল না। আল্লাহ পাকের কাছে বলার কোনো কমতি ছিল না, আল্লাহ পাকের কাছে চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কারণ কি? তারা জানতেন আল্লাহ পাকের খাজানা থেকে কিভাবে উত্তরিত হবেন, আল্লাহ পাক থেকে কি বিবাহ নিবেন। মেরে ভাই বস্তু বুজুর্গ যখন কিনা ওনাদের মন মস্তিষ্ক এই হয়েছে, পুরা দুনিয়াটাকে লক্ষ্যবস্তু বানাইছেন, তো আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করতেন। ফেরেশতারা মেরে ভাই তাদেরকে কি করতেন? সালাম করতেন। ফেরেশতারা ওনাদের জানাজার মাঝে শরীক হইতেন। ফেরেশতারা ওনারা যখন আল্লাহ পাকের জন্য কারোর সামনে মোকাবেলা করতেন, তো মোকাবেলার মাঝে ফেরেশতারা ওনাদের সাহায্যে অবতরণ করতেন। ফেরেশতারা অবতরণ হইতো, সফরেও ফেরেশতারা ওনাদের সাহায্যকারী হইতো। মেরে ভাই কেন? তো যেহেতু ওনারা একমাত্র নিজেদেরকে খালেজ করতেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, সন্তুষ্টি পুরা দুনিয়ার মানুষ অর্জন করে এর জন্য, তো আল্লাহ তাআলা ওনাদেরকে মেরে ভাই জিন্দেগিটাকে উত্তম থেকে উত্তম বানাইছেন, আদর্শ থেকে বানাইছেন, নমুনা থেকে নমুনা বানাইছেন। ওনারা হলেন ওই জাতি যারা নাকি কি বলছেন? নাহনুল্লাযী বায়ানা, আমরা হলাম ওই জাতি যারা নাকি নবীজির হাতে এই কথার ভিত্তিতে হাত দান করছে, অর্থাৎ বায়াত হয়েছে যে কি করব? বলে আল্লাহ পাকের হুকুম পুরা দুনিয়াতে জিন্দা হয়ে যায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন পুরা জিন্দা হয়ে যায়। এর জন্য আমরা মেহনত করতে থাকবো, অক্লান্ত পরিশ্রম করতে থাকবো, পুরা দুনিয়াতে বিচরণ করতে থাকবো। মানুষের জীবন যেন পাল্টা যায়, জীবনযাত্রা দিন দ্বারা পরিবর্তন হয়ে যায়। এর জন্য এইটাই ওনাদের বাহির ভিতরে একমাত্র ফিকির ছিল, উদ্দেশ্য ছিল। আর এর জন্য আল্লাহ তাআলা ওনাদের মেরে ভাই সম্মানকে বৃদ্ধি করতেন। ওনাদের আলোচনা আল্লাহ তাআলা গর্ব সহকারে করতেন ফেরেশতাদের সামনে। ফেরেশতারা ওনাদেরকে সালাম করতেন, ফেরেশতারা ওনাদের সফর সঙ্গী হইতেন, ফেরেশতারা ওনাদের জানাজায় শরীক হইতেন, ফেরেশতারা ওনাদের মেরে ভাইদের সাহায্যকারী হইতেন আল্লাহ পাকের পক্ষ থেকে। কেন? যেহেতু আল্লাহ পাকের জন্য ওনারা নিজেদের উৎসর্গ করতেন। عليه الصلاة والسلام جمع الصحابة حجوا مع النبي 124,000 في أصغر الأمكنة، في أصغر الأيام، في أصغر المدن، في مكة المكرمة على جبل عرفات جمعهم وحملهم مسؤولية الدين ومسؤولية جهد الدين. ألا قد بلغت؟ قالوا نعم يا رسول الله، بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وجاهدت في الله حق جهاده وجزاك الله عنا خير الجزاء. فكان عليه الصلاة والسلام يرفع إصبعه إلى السبابة ويقول اللهم فاشهد، اللهم فاشهد، اللهم فاشهد. فليبلغ الشاهد منكم الغائب، ورب مبلغ أوعى من سامع. أدوا عني يرحمكم الله، أدوا عني يرحمكم الله. نحن أمة عالمية، نحن مبعوثين بهذا الدين، نحن نواب رسول الله صلى الله عليه وسلم. الله أعطى نبينا أوسع دائرة وأطول عمر أعطاه نبينا عليه الصلاة والسلام. نبينا عالمي، رسالته عالمية، لكن من يحمل جهده في هذا الزمان؟
من يحمل فكره، من يحمل غمه، من يحمل حزنه. عليه الصلاة والسلام شرف الله هذه الأمة وأعطاها النيابة النبوية. ما أعطيت النيابة لأي أمة من زمن أمة نوح إلى زمن أمة سيدنا عيسى عليه الصلاة والسلام إلا شرف الله هذه الأمة بنيابة نبيها، وجعل صلاح دنياها وآخرتها بقيامها على جهد نبيها. فالصحابة خرجوا إلى مشارق الأرض ومغاربها 124,000 ما دفن منهم في المدينة وفي مكة إلا 10,000، وهذه قبورهم تشهد عليهم في أرجاء المعمورة، في بلاد المغرب، في بلاد المشرق، في وصلوا إلى بلاد روسيا، إلى بلاد الصين. حبنا في الأردن 37,000 صحابي رضي الله تعالى عنهم. 37,000 ما لهم كسور ولا مزارع ولا بيوت. لماذا جاءوا على بلادنا وعلى بلاد الشام والمغرب ومصر واليمن؟ جاءوا يبلغوا رسالات الله. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون إلا الله وكفى بالله حسيبا. هذه أمة مبعوثة، العالم في ذمتنا، العالم نحن مسؤولين عن إيصال هذا الخير إلى كل من على وجه الأرض. 6 مليار يموت بعضهم على غير الإسلام، كل يوم 250,000 يموتوا على غير الإسلام وعلى غير الدين. من المسؤول عنهم؟ من مسؤول هذه الأمة؟ وقفوهم إنهم مسؤولون. فنحن لابد أن نفهم المسؤولية. نحن في زمن المسؤولية وفي زمن أداء الحقوق. العالم له علينا حق أن نوصل هذا الخير الذي عندنا إليهم. نحن مسؤولين يوم القيامة. الله ما يسألنا كم كان عندك فلوس، كم كان عندك زوجة، كم كان عندك تجارة. أولا يسألنا عن الدين، ماذا قدمنا للدين؟ ماذا قدمنا للدين؟ وقفوهم إنهم مسؤولون. نحن مسؤولين، نقوم على هذه المسؤولية، نرفع مستوى الدين حتى يعز الدين ونكتب ثمرات الدين. نحن الآن ما وضعنا الدين في مكانه، نحن وضعنا الدين في غير مكانه. وضعنا الدنيا في قلوبنا والدين في أيدينا. إذا تعارض الدين مع ما في قلوبنا ننقل الدين إلى الأرض. والصحابة جعلوا الدين في قلوبهم وجعلوا الدنيا في أيديهم. إذا تعارضت الدنيا مع الدين يضعوا الدنيا، يعزفوا عنها. هكذا اخوان الكرام، نحن الان لا بد لنا من الشعور بالمسؤوليه. نحن الان ما شعرنا بالمسؤوليه، شعرنا مسؤوليه الاولاد والزوجه والتجاره والزراعه، لكن ما فهمنا اننا نحن مسؤولين. نحن امه مبعوثه، امه النيابه. يوم القيامه اعلى درجات في الجنه لاصحاب اليقين واصحاب الدعوه. الأنبياء عليهم الصلاة والسلام المنازل العليا في الجنة لمن؟ للدعاء إلى الله، للذين كانوا يقومون على فكر الأنبياء وعلى مقصد الأنبياء وعلى طريق الأنبياء. نحن ما خلقنا للدنيا، الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. نحن الآن غلبنا الدنيا على الدين. الآن الدين مغلوب والدنيا غالبة. الدين مغلوب في زماننا والدنيا غالبة. وفي زمن النبي عليه الصلاة والسلام والصحابة كان الدين غالب والدنيا مغلوبة، فانتشر الدين ودخل الناس في دين الله أفواجا. فلا بد من أجل إعزاز الدين ورفعة الدين أن نمشي خلف الدين ويقودنا الدين، وإلا تقودنا الدنيا والحيتان. الحيتان تأخذنا وتأخذنا الدنيا ونموت على غير فكر الدين. ولكن نحن إذا قمنا وضحينا واجتهدنا وأنفقنا المال والنفس والوقت يرتفع الدين، ونضع الدين في مكانه فنقصف ثماره. ما هي ثمرات الدين؟
الله أكبر. ثمرات الدين الأمن والأمان والمحبة والبركة والهداية تفتح، والتسخير والتأييدات الغيبية، الأنظمة السماوية تنزل على هذه الأمة إذا رفعت راية الدعوة وجعلت الدعوة مقصد حياة. فنحن الآن نريد من كل هذا المجمع أن ينوي ويعزم أن يجعل هذا الجهد المبارك مقصد حياة لنا، لا نقدم عليه لا ملذات دينية ولا ملذات دنيوية، نغلب متطلبات هذا الدين على عقولنا وعلى أذهاننا. بعدها الله يفتح علينا الأنظمة التي ما فتحت إلا على الأنبياء، نظام الهداية، نظام المحبة، نظام البركة، نظام التسخير، نظام التأييدات الغيبية. فنريد منكم في هذا المجمع الآن أن نري الله من أنفسنا خيرا، ونقوم ونسجل سنة 6 شهور 7 شهور 4 شهور، نقوم على العزيمة، بعدين نرى بأم أعيننا نصرة الله الغيبية ونزول الأنظمة علينا إن شاء الله التي نزلت على الأنبياء وعلى الصحابة. ومن مستعد منكم إن شاء الله؟ তোমার নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ। উনি বলেন যে ভাই প্রায় 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির সাথে হজে গেছেন। কমবেশ সবচেয়ে সর্বোত্তম জায়গায়, সর্বোত্তম দিনে, সর্বোত্তম ব্যক্তির সাথে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দিন শিখাইছেন। দিন শেখায়া ওনাদেরকে মেরে ভাই দোস্ত বুজুর্গ ওই ময়দানে ইয়া করছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছাই নাই? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন অবশ্যই পৌঁছে নিয়েছেই না, এর হক আদায় করছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে নিজের মেরে ভাই এই আঙ্গুলকে সামনে রেখে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমার উম্মত আমার সাহাবারা আমার ব্যাপারে বলেছে আমি কিনা পৌঁছানোর মতোই পৌঁছাইছি। মেরে ভাই তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কি করছেন বলে, সবাইকে দায়ী বানাইছেন। প্রথম দিন থেকে দায়ী বানাইছেন, আবার দায়িত্ব পুরা দুনিয়াতে একবারে হাতে কলমে বুঝাই দিচ্ছেন কি, ফালিওয়াল্লিউ শাহিদু মিনকুমুল গায়েব, যারা নাকি এখানে উপস্থিত আছো, যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছাই দিবে। আর পৌঁছাইতে গিয়ে আশা রাখবে হয়তোবা তুমি যাদের কাছে পৌঁছাবে দেখবে তারা রূপা মোবাইল লাগিন, যার কাছে তুমি পৌঁছাবে হয়তোবা তোমার চেয়ে সুন্দর হবে দিনের লাইনে। মেরে ভাই দিনকে সমঝানোর লাইনে, দিনকে বোঝার লাইনে, দিনের উপর আমল করার লাইনে অনেক সময় তোমার চেয়ে সামনে বেড়ে যাবে। তুমি বিশাল আশা নিয়ে তাদের উপরে মেহনত করবে। মেরে ভাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের উপরে মেহনতকে রেখে গেছেন, আবার বলে গেছেন যারা নাকি এই মেহনতকে করবে আদৌ আমার পক্ষ থেকে এই মেহনতকে তোমরা কি করো, তার চালু রাখো, আমার পক্ষ থেকে তোমরা সবার কাছে পৌঁছাও। তোমরা পৌঁছাবে তো আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবেন, আল্লাহ পাকের সাহায্য তোমাদের সামনে হাল হবে। কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি বানাইছেন, নায়েব বানাইছেন। আমরা সবাই হলাম নবীজির নায়েব। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে প্রত্যেককে মেরে ভাই দোস্ত বুজুর্গ নায়েব বানাইছেন। কেন? ওই দায়িত্ব, যেই দায়িত্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন, মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে মানুষের দিলকে মাখলুকের প্রভাব থেকে মুক্ত করে আল্লাহ পাকের প্রভাবে প্রভাবিত করা, মানুষকে আল্লাহমুখী করা। মেরে ভাই দোস্ত বুজুর্গ ওই দায়িত্ব আমার আপনার প্রত্যেকটা মানুষের, যাতে করে প্রত্যেকটা মানুষ যেমন মেরে ভাই আল্লাহ পাকে চিনতে পারেন, আখিরাতকে বুঝতে পারেন, নবীজির সুন্নতকে শুনতে পারেন, নিজের জিন্দেগিকে আমল দ্বারা সুন্দর করতে পারেন। এই ফিকিরে আবার নিজে আমলের উপর উঠে সবাইকে উঠায়, এই ফিকিরে ফিকিরমান হয়। এমন না শুধু একজনের জীবনকে সুন্দর করা, জীবনকে সুন্দর করে তাকে আবার হাজারো মানুষের জীবনকে সুন্দর করার পিছনে লাগাই দেওয়া, সবাইকে ফিকিরমান করা, এইটাই হলো আমার আপনার দায়িত্ব। বলেন আমাকে আপনাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দেওয়া হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত আসছে কাউকে এই গুরু দায়িত্ব আল্লাহ তাআলা ব্যাপকভাবে দান করেন, যেরকম নাকি এই উম্মতকে আল্লাহ তাআলা দান করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই দায়িত্বের কথা বুঝছেন, আর বুঝেই তো মেরে ভাই ওনারা কি করছেন বলে, যদি দেখি তো 1,24,000 সাহাবাদের মধ্যে ইতিহাস যেটাকে বলে সবে মাত্র 10 থেকে 12,000 বা 13,000, উনি বলেন 10,000 সাহাবাদের কবর মক্কা মদিনায় পাওয়া যায়, হিজাজে পাওয়া যায়। বাকি সমস্ত সাহাবারা কোথায় গেলেন?
কেন গেছিলেন? উনি বলেন যদি দেখেন সামনে দেখবেন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সেই কোথায় মিশর, সেই কোথায় আলজাজায়ের, সেই কোথায় টিউনিসিয়া, সেই কোথায় মরক্কো, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। উনি বলেন আমাদের মরক্কো, আমাদের উর্দু জর্দানি মেরে ভাই প্রায় 37,000 সাহাবাদের কবর আছে। কেন আসছিলেন ওনারা? কি কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি করার জন্য, দুনিয়ার কোনো জিনিসের জন্য? না না, দুনিয়ার কোনো জিনিসের জন্য আসেন নাই। ওই গুরু দায়িত্ব, যে দায়িত্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাঁধের মধ্যে আরোপ করতেন, ওই দায়িত্ববান হয়ে ওই গুরু দায়িত্ব সবাই বুঝতে পারে তাই আসছেন, ফিরে যাওয়ার নিয়তে আসেন নাই। দায়িত্ব পুরা করব, সবাইকে বোঝাবো, সবাইকে কি ফিকির মান করব, এই জন্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আসছেন। ওনাদের খবরগুলো আদৌ মেরে ভাই পুরা দুনিয়ার সামনে সাক্ষী হিসাবে প্রমাণ হিসাবে দৃঢ়ভাবে দাঁড়ায় আছে, সবার সামনে স্পষ্ট মেরে ভাই প্রমাণ যে এটা আমার আপনার জিম্মাদারি, আমার আপনার কাজ। মেরে ভাই দোস্তুল বুজুর্গ, এই উম্মতকে বলা হয় উম্মতে মাবউসা, যাকে আল্লাহ তাআলা কি করছেন? নির্বাচন করছেন, পাঠাইছেন, জিম্মাদারি দিয়েছেন। আজ উনি বলেন যে ভাই এই জিম্মাদারি থাকা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের জিম্মাদারি আদায় করতে গিয়ে অত সচেষ্ট না। তাই তো যদি দেখি তাহলে দেখবো প্রায় 2,000 মেরে ভাই, উনি বলেন যে 2,50,000, মানে বিশাল একটা সংখ্যা, এক কথায় বিশাল একটা সংখ্যা দৈনিক মেরে ভাই ইমান বিদেশ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বিশাল একটা সংখ্যা দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, তাদের উপরে কে জিম্মাদারি বোঝাবে? কে তাদেরকে ইমানের কথা বলবে, আল্লাহ পাকের কথা বলবে? কি হবে তাদের হাসর? কি হবে তাদের জবাব? এর জন্য আমি আপনি কি আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে না? আমি আপনি কি জিজ্ঞাসিত হব না? আমাকে আপনি কি আল্লাহ তাআলা সওয়াল করবে না? অথচ এই জিম্মাদারি আমার আপনার মেরে ভাই। আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব দিন কান করছেন, আর এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমাকে আপনাকে দিয়েছেন, আর আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আমি আপনি জিজ্ঞাসিত হব। বলেন এই জিম্মাদারি ওনারা বুঝছেন। কি বুঝছেন? বলে আমি আপনি দিন পাইছি, এই দিনটা যেন মেরে ভাই কি করি সবার কাছে পৌঁছাই, সবাই দিনের উপর চলতে পারে, দিনের থেকে উপকৃত হইতে পারে। আবার মেরে ভাই দিনের উপর চলতেই পারে না, সবাইকে চালাইতে পারে, সমস্ত মানুষকে চালাইতে পারে। তাই তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে এই দিনের মেহনতের সাথে প্রথম দিক থেকে শরীক করতেন, আর এই কথাই বলছেন যে এই দিনের জিম্মাদারি যেমন আমার ঠিক তদ্রুপভাবে তোমাদেরও আল্লাহ তাআলাই শরীক করে দিচ্ছেন, আল্লাহ তাআলাই দিচ্ছেন। মেরে ভাই আজকে হলো কি, আমরা তো মেরে ভাই দোস্ত বুজুর্গ নিজের জায়গা জমিন, নিজের বিবি বাচ্চা, নিজের প্রয়োজন, এগুলোকে নিজের জিম্মাদারি মনে করছি, দিনকে নিজের জিম্মাদারি মনে করি নাই। উনি বলেন উদাহরণ দিয়ে কয়ে, আজকাল আমাদের দিনের ভিতরে হলো মেরে ভাই দুনিয়া, বিবি বাচ্চা, এই সেই, এগুলোর জিম্মাদারি ফিকির। মুখের মধ্যে হয়তো সামান্য একটু কথা হয়ে গেছে, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের যে অবস্থা কি ছিল, দিলের মধ্যে ছিল দিনের ফিকির। দিন জিন্দা হয়ে যায়, দিনের দরদ, দিনের জন্য আহজারি আর দিনের জন্য মেহনত করা, এটা ওনাদের দিনের মধ্যে ছিল। হাতের মধ্যে কখনো হয়তো বা নিজের প্রয়োজন, নিজের বিবি বাচ্চা এগুলো ছিল। দুইটা যখন নাকি আপসে একই সময় দুইটার টাকা আসছে, দুইটার মেরে ভাই বস্তু কাজা পুরা করার জন্য আসছে, হাতে যেটা ছিল ওইটাকে ফেলাই দিচ্ছেন, দিলে যেটা ছিল ওইটার জন্য ওনার সচেষ্ট হইতেন। আমাদের অবস্থা হলো দিলে যেহেতু দুনিয়া এবং দুনিয়ার ফিকির, আসবাব এবং আসবাবের ফিকির এবং বিবি বাচ্চার দায়িত্ব মনে করছি মেরে ভাই, এই জন্য হাতের মধ্যে দিনের ফিকির। কয় দিলটাকে ফেলাই দিয়ে দুনিয়া হাতের মধ্যে যে এটার জন্য সচেষ্ট হওয়া আমরা পাইরা উঠি না। অর্থ মেরে ভাই আমরা সাহাবাদের অনুসরণ করা আমাদের আপনার জন্য জরুরি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা মেহনত করতেন, দিনের জন্য ওনারা জান প্রাণ দিতেন। তো আল্লাহ তাআলা মেরে ভাই ওনাদের জিন্দেগিকে সুন্দর করতেন, ওনাদের আওলাদের জিন্দেগিকে আল্লাহ তাআলা সুন্দর করতেন। মেরে ভাই আমি আপনি যখন করবো তো আমার আপনারও এই কাজ হবে। কিয়ামতের দিনে মেরে ভাই এই দাওয়াতের মেহনতের ফলে আমাকে আপনাকে বিশাল সম্মান দান করবেন। বলে সাহাব নবীদের পরে সর্বোত্তম সম্মান যারা পাবে তারা কারা? এই দাওয়াতের মেহনত করনেওয়ালা, দাওয়াতের মেহনতে যারা সচেষ্ট হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই সমস্ত জিনিসের পিছনে, আসবাবের পিছনে, দুনিয়ার পিছনে সময় ব্যয় করার কি প্রয়োজন হয়ে গেছে? অথচ আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসকে আমার আপনার জন্যই বানাইছেন, আমাকে আপনাকে এর জন্য বানান নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ পাকের দ্বীনের জন্য, আল্লাহ পাকের জন্য, আখিরাতের জন্য। আর এই সব জিনিসকে আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্য। তো যেগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, এগুলোর প্রতি এত সচেষ্ট, এত জান পান, এত দাপাদাপি করার কি প্রয়োজন রয়ে গেছে? এত সময় দেওয়ার কি প্রয়োজন রয়ে গেছে? প্রয়োজন তো দিতে হবে দিনের জন্য। দিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনার সমস্ত প্রয়োজনগুলোকে পুরো করবেন, দুনিয়াতেও প্রয়োজন করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা প্রয়োজন করবেন। মেরে ভাই আজকে আমাদের অবস্থা হলো কি, বলে দিন আমাদের মধ্যে মেরে ভাই প্রভাব বিস্তার করতে পারে নাই, দুনিয়া আমাদের সাথে প্রভাব বিস্তার করছে।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অবস্থা ছিল, দিন ওনাদের প্রভাব বিস্তার করছে, দুনিয়া ওনাদের কাছে পরাজিত হয়েছে। আর যেই জিনিস পরাজিত হয় এর জন্য মানুষ সচেষ্ট হয় জানা, যেই জিনিসের ফিকির তাদের কাছে গালে ছিল ওই জিনিসের জন্য ওনারা মেরে ভাই দোস্তর মেহনত করতে পারছেন। উনি বলেন যে ভাই এই জন্যই যেই জিনিস প্রভাবিত দিনের মাঝে প্রভাবিত করে ওর পিছনে মানুষ চলে থাকে, যেই জিনিস তার কাছে ছোট মনে হয় ওই জিনিসের পিছনে মানুষ চলে না। দিন এবং দিনের মেহনত আমার আপনার উপর প্রভাব বিস্তার করে, উম্মতের উপর প্রভাব বিস্তার করে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ আমার আপনার এই মেহনত হওয়া দরকার। যদি নাকি এই মেহনত হয় যে আমি আপনার দিনকে নিয়ে চলবো, দিন আমার জন্য নমুনা হবে, দিনকে সামনে রেখে চলবো, সমস্ত মানুষ দিনকে সামনে নিয়ে চলবো, তো আল্লাহ পাকের সাহায্য আমার আপনার সামনে হাল হবে। উনি বলেন ভাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা মকসদ নিজের জিন্দেগির মকসদ বানাইছেন দিনকে, আর দিনকে সামনে রেখে চলছেন, তো আল্লাহ তাআলা ওনাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্যকারী হইছেন। আমি আপনার যখন নাকি মেরে ভাই দিনকে সামনে রেখে চলবো, তো আল্লাহ তাআলা আমার আপনার উপরও সাহায্য করে চলবেন। দিন যেন প্রত্যেকটা মানুষের সামনে প্রভাব বিস্তার করে। এই জন্য মেরে ভাই খায়ের রাস্তা, দিনের রাস্তা যেন সবার সামনে চলে, এর জন্য সাহাবারা জানমালের কুরবানি দিতেন। আমি আপনার জানমালের কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। এর জন্য 4 মাস, এর জন্য চিল্লা, এর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য সবাই সচেষ্ট হবো। সবার নিয়ে আছে কি ভাই ইনশাআল্লাহ? إن شاء الله 4 شهور 6 شهور حتى نرضي ربنا في هذا المسجد বলে نفرح ربنا কেরাদি আছে যে নাকি আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য 4 মাসের জন্য বের হবে। একটু মেহরবানি করে দাঁড়ান তো ভাই, একটু আল্লাহ খুশি হয়ে যাবে। বিসমিল্লাহ, একটু দাঁড়ান, মেহরবানি করে দাঁড়ান ভাই। মজমার মাঝে যারা আছেন তারাও দাঁড়ান 4 মাসের জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, আল্লাহ তাআলা দেখবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল থেকে কবুল করো, মঞ্জুর থেকে মঞ্জুর করো।